বাংলাদেশের ক্রিকেটে গতির নতুন দিগন্ত খুলে দিয়েছেন নাহিদ রানা। ডানহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর টানা। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তিনি বাংলাদেশের পেস আক্রমণে যোগ করেছেন নতুন মাত্রা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২৪ সালে গতি ও বোলিং দক্ষতা নাহিদ রানাকে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার বোলিং পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অন্যতম মূল ভরসা। পেস আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন টিম ম্যানেজমেন্টের আশা। নাহিদ রানা ব্যক্তিগতভাবে দুর্বলতা নিয়ে কাজ করেছেন এবং দলের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর নাহিদ রানার জীবনযাত্রায় পরিবর্তনটা উল্লেখযোগ্য। খাদ্যাভ্যাস, শৃঙ্খলা এবং ঘুম তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভাজা পোড়া, পিৎজার মতো খাবার থেকে দূরে তিনি গ্রহণ করছেন ফল, প্রোটিন ইত্যাদি। এই স্পিড স্টারের কাছে গতির চেয়ে জরুরি ফিটনেস ও বোলিং দক্ষতা। তার বিশ্বাস, সঠিক লাইন লেন্থ বজায় রেখে এবং ফিটনেসের উপর জোর দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরো সফল হতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ৪ পেসার নাহিদ, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব। এই চতুষ্টয়ের মধ্যে নাহিদের গতি সবচেয়ে বেশি। টুর্নামেন্টে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে লিটন দাসের বাদ পড়া ছিল বড় ঘটনা। তবে দল থেকে বাদ পড়ায় তিক্ততা বাড়াননি লিটন, বরং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকেই দেখছেন এই উইকেট কিপার ব্যাটার। সতীর্থরা যখন সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তানে লড়াই করবেন, তখন লিটন নিজেকে স্কোয়াডের ১৬তম সদস্য ভেবে সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাবেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন সব কথাই বলেন তিনি। গেল মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। লিটন দাস তখন ব্যস্ত বিপিএল নিয়ে। আগে থেকে গুঞ্জন ছিল আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হবে না লিটনের। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে যায়। জাতীয় দলের এই নিয়মিত তারকাকে রাখা হয় ১৫ জনের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার পরপরই বিপিএল এর নান্দনিক শতক হাঁকান লিটন। মাত্র ৫৫ বলে ১২৫ রানের ওই ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে দলে জায়গা হারানো নিয়ে কথা বলতে হয় তাকে। সেই সময় পারফরমেন্সের কারণেই দলে জায়গা পাননি বলে অকপটে স্বীকার করে নেন লিটন। তার এমন ইতিবাচক মনোভাব ভক্তদের মাঝে বেশ প্রশংসার জোয়ার তৈরি করে। এবার শান্ত মিরাজরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন, তখন প্রিয় সতীর্থদের উদ্দেশ্যে শুভকামনা জানালেন লিটন। তিনি বলেন, এই দুর্দান্ত দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য শুভকামনা। আমি বিশ্বাস করি দলটি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তাদের সেরাটা দেবে। পুরো বিশ্বকে দেখিয়ে দাও কিভাবে টাইগাররা খেলে। দলে না থাকার বিষয়টি উল্লেখ করে টাইগারদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকেই অভিহিত করেন লিটন। ভক্ত হয়ে গলা ফাটাবেন সতীর্থদের প্রতিটি অর্জনে। এই ব্যাটার জানান, আমি স্কোয়াডে থাকতে পারিনি, কিন্তু সেটা আমাকে এই দলের সবচেয়ে বড় সমর্থক করেছে। প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উল্লাসিত হব। তোমাদের সঙ্গে ১৬তম খেলোয়াড় হিসেবে ভিন্ন ভূমিকায় থাকব। সাকিব, ধোনি, হাসি মামলা ও ডি ভিলিয়ার্স শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ছিলেন, অথচ এবার তারা নেই। তামিম, মাশরাফি, স্টার্ক, কামিন্স এবং জসপ্রীত বুমরাদের মতো নাম করা ক্রিকেটাররাও এবার নেই। কেউ অবসর নিয়েছেন, কেউ চোটে পড়েছেন, আবার অফ ফর্মেও কারো কপাল পুড়েছে। এই যেমন হাসান আলী। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাফল্যের সবচেয়ে বড় নায়ক তিনি। পুরো আসর জুড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শাসন করেছিলেন। ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেট সহ ৫ ম্যাচে নিয়েছিলেন মোট ১৩টি উইকেট। বাগিয়ে নিয়েছিলেন আসরের সেরা ক্রিকেটারের
পুরস্কার। সেই হাসান আলী এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদও এখন আর দলের সাথে নেই। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকরা তো অবসরে নিয়েছেন। সাউথ আফ্রিকার সোনালী প্রজন্মের 3 তারকা ক্রিকেটার হাশিম আমলা, এবিডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিস, তাদের কেউ এখন আর আন্তর্জাতিক ক্রিকেটটা খেলছেন না। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই 3 জন ছিলেন প্রোটিয়াদের সবচেয়ে বড় ভরসার জায়গা। নেতৃত্ব ছিল ডি ভিলিয়ার্সের কাঁধে। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আচমকাই ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। অবসর নেয় ভারতীয় দলে নেই ধাওয়ান, ধোনি ও যুবরাজ সিংরা। একটা সময় আইসিসি টুর্নামেন্ট মানেই ছিল শিখর ধাওয়ানের রানের বন্যা। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 338 রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। 2022 সালে সবশেষ ওয়ানডে খেলা এই ওপেনার 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। মহেন্দ্র সিং ধোনি তো সেই কবেই বিদায় বলেছেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তার ক্যারিয়ারের শেষ বেলা। ততদিনে ভারতের নেতৃত্ব কোহলির কাঁধে। ধোনির ধারটাও ছিল না আগের মতো। বহু বাধা পেরানো যুবরাজ সিংও 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ঝোড়ো 50 করে নিজের সোনালী অতীত ফিরিয়ে এনেছিলেন তিনি। কিন্তু সে বছরের পর আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজকে আর দেখা যায়নি। ডেভিড ওয়ার্নার যদি আরেকটা বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে যেতেন, তাহলে হয়তো 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যেত। টাইগার কোচ ফিল সিমন্সের প্রত্যাশা, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শিরোপা জিততে পারে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্তও বলেছেন একই কথা। 2017 সালে শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, সেবার সেমিফাইনালে খেলেছিল টাইগাররা। তখনও অভিজ্ঞ এক দল নিয়ে আসরটিতে খেলেছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম নয়। 15 জনের স্কোয়াডের 6 জনই আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে নামবেন বিরাট কোহলি। তিনি খেলেছেন 296টি ওয়ানডে ম্যাচ। এরপরই আছেন মুশফিকুর রহিম, খেলেছেন 272টি ওয়ানডে। রোহিত শর্মার আছে 267টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 238টি। বাংলাদেশের পরে আছে ভারত। ম্যান ইন ব্লুদের স্কোয়াডে আছেন 5 জন, যাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। রোহিত ও কোহলি খেলবেন ক্যারিয়ারের 3য় চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে ইনজুরির থাবা। 1-2 জন নয়, অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেছে 5 জন ক্রিকেটার। মাঠে দেখা যাবে না ভারতীয় পেস ইউনিটের প্রাণভোমরা জাসপ্রীত বুমরাকে। ইনজুরির থাবায় ছিটকে গেছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটার। তাই অনেকটাই ভাটা পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চে। কামিন্স, স্টার্ক, বুমরাদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই এবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ইনজুরির থাবায় অনেকটাই ম্লান হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চ। চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ছিল বুধবার। সেই চূড়ান্ত দল থেকে ছিটকে গেছেন এক ঝাঁক তারকা। তাই তো শুরুর আগেই তারকাদের পতন দেখতে হলো 8 বছর পর নতুন করে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে। সবচেয়ে বাজে অবস্থা 23 বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার। দলে নেই 5 তারকা ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে অজিদের। মিচেল মার্শকে দিয়ে এই যাত্রা শুরু। এরপর হঠাৎই স্টয়নিসের অবসর। চোট থেকে সেরে নেওয়াটাই থাকছেন না হেজেলউডও। শেষ ধাক্কাটা লেগেছে ব্যক্তিগত কারণে মিচেল স্টার্কের সরে দাঁড়ানো। এলোমেলো দল নিয়েই বিশ্ব আসরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারত যেমন সার্ভিস পাচ্ছে না তাদের ট্রাম্প কার্ড জাসপ্রীত বুমরার। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ সিডনি টেস্টে পিঠের চোটে পড়েন তিনি। ভারত একজনকে হারালেও ধাক্কাটা অন্যান্য দলের সমানই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 50 করার পর হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন ইংল্যান্ডের জ্যাকব ব্যাথেল। এই চোটে ওই সিরিজ তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফিরও দলের বাইরে যান 21 বছর বয়সী এই অলরাউন্ডার। সাইড স্ট্রেনে ভোগা হারিস রফকে নিয়ে এখনও চিন্তা কাটেনি স্বাগতিক পাকিস্তানের। আন্তর্জাতিক ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবে উদ্ভাবন হয়েছিল আফগানিস্তানের গাজানফারের। 11 ওয়ানডেতে 21 উইকেট নিয়ে দলের বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি দ্রুতই। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিশ্বমঞ্চে প্রথম পা রাখার কথা ছিল 18 বছর বয়সী এই স্পিনারের। কিন্তু পিঠের নিচের অংশের চোটে ছিটকে পড়েন তিনি। পিছুনা ছাড়া চোট আরও একবার হানা দেয়ায় খেলার আশা শেষ দক্ষিণ আফ্রিকার নরকিয়ার। নিউজিল্যান্ড শিবির থেকে এখনো কেউ ছিটকে না গেলেও শঙ্কা আছে 2 জনকে নিয়ে। গত শনিবার ত্রিদেশীয় সিরিজে ক্যাচ নিতে গিয়ে কপালে বড় আঘাত পান রাচি রবীন্দ্রা। পরের ম্যাচে ছিলেন দলের বাইরে। আইএল টি20তে হ্যামস্ট্রিংয়ে টান লাগা লকি ফার্গুসনকে নিয়েই শঙ্কাটা বেশি কিউইদের। 8 দলের মধ্যে কেবল বাংলাদেশ দলেই ছিল না চোটের থাবা। আঙুলের চোটের সম্মুখে নিয়ে কিছুটা শঙ্কা জাগলেও অনুশীলনে পুরো ফিটই দেখা গেছে তাকে। ফিট স্কোয়াড তালিকার সবার উপরে থেকেই মাঠে নামবে নাজমুল শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা দেখছেন ঠিক
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতোই। রান বন্যার টুর্নামেন্টে প্রতিপক্ষকে 250 রানের মধ্যে আটকে রাখার সক্ষমতা আছে টাইগার বোলিং অ্যাটাকের, বিশ্বাস তার। নিজের ভাবনা তুলে ধরেছেন আশরিক রুদ্রর সাথে। 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পর্কটা এখনো 1 বছর পূর্ণ হয়নি, অথচ এর মাঝেই 2টি আইসিসি ইভেন্ট পেয়েছেন মুশতাক আহমেদ। এ পাক কোচের কাছ থেকে দীক্ষা নিয়ে গেল বছর টি-20 বিশ্বকাপে ঝলক দেখিয়েছিল রিশাদ হোসেন। এবার ভিন্ন ফরম্যাটের চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুশতাকের বাজির ঘোড়া টাইগার লেগ স্পিনার। বড় আসরে রিশাদের ভূমিকা কি হবে পরিষ্কার জানিয়ে দিলেন এ পাক লেজেন্ড। হি ইজ 3 in 1। রিশাদ 1-এর ভেতর 3। সে ব্যাট করতে পারে, ভালো ফিল্ডার এবং লেগ স্পিনার। সে নতুন, মাঝে মাঝে খরুচে বোলার হতে পারে, কিন্তু সে উইকেট এনে দিবে। যত সময় যাবে গুগলি, টার্ন, ফ্লিপার অর্থাৎ লেগ স্পিনের শিল্পটাকে আয়ত্ত করতে পারবে। আমি ওকে বলেছি, যদি 70 রান দিয়ে 3 উইকেট নিতে পারো সেটাই দলকে জেতাবে। খুব শিগগিরই রিশাদ 3 ফরম্যাটে ভালো। অভিষেকেই সেঞ্চুরি। কিউই বোলারদের তুলোধুনো করে যখন থামলেন তখন তার নামের পাশে 150 রান, যা ওয়ানডের ইতিহাসে ডেবিউতে করা সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। তখনই সবাই বুঝতে পারছিলেন সাউথ আফ্রিকান এই ব্যাটার আর 10 জনের কাতারে পড়েন না। তার প্রমাণ যেন ব্রিটসকে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার সেকেন্ড ম্যাচেও। এবার আর সেঞ্চুরি হয়নি, কিন্তু যা হয়েছে তাই বা কম কিসে। শাহিন আফ্রিদিদের বিপক্ষে 84 বলে খেলেছেন 83 রানের ঝরঝরে ইনিংস, আর তাতেই 2 ওয়ানডে মিলে বিশ্ব রেকর্ডের পাতায় ঢুকে গেছেন এই সাউথ আফ্রিকান ব্যাটার। নিজের প্রথম 2 ওয়ানডে ম্যাচে মোট 233 রান করেছেন ব্রিটসকে, যা এর আগে করতে পারেনি কেউই। 195 রান করে এ রেকর্ডের আগের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। তবে রেকর্ড বুকে তোলপাড় করলেও নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন এই ডানহাতি ব্যাটার, কারণ 2 ম্যাচেই তার দল গেছে হেরে। পাকিস্তানের বিপক্ষে গেল ম্যাচে ব্রিটসকের দল সাউথ আফ্রিকা টার্গেট দিয়েছিল 353 রানের। তবে রিজওয়ানের সেঞ্চুরি বীরত্বে সে রান পাকিস্তান টপকে গেছে 1 ওভার বাকি রেখেই। ওয়ানডেতে রান তাড়ায়, যেটা কিনা এখনো পাকিস্তানের সবচেয়ে বড় জয়।